ব্যবস্থা করে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে আল্লাহ তোমারে ভয় পাইলে কি দিবা? কয় এক নম্বরে সকল প্রকার বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। বহু তোকে আছে বলতে পারবো না, কষ্ট হয়। আরেকটা বলবো, সেটা 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই যুবক ফাইন্দা আসল দায়িত্ব দিয়েছে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। জুলাইখার কিসসা আর একটু আছে, ভালো ভালো একটু আছে, খবর নাকি এদিক তাকান। ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে না, জুলাইখাকে দোষই দেওয়া সম্ভব না। বললাম না আগের থেকে, নিজের ফুফু, সে জায়গা তোর অন্যায়ের সুযোগ নাই, কিন্তু মহাব্বতের সে ফুফু ভাতিজারে চোর বানাইয়া পর্যন্ত রাখার চেষ্টা করতেছে। লাস্টে কিসসাও জানেন, মহিলাদেরকে লেবু কাটতে দিচ্ছে। মিশরের মহিলারা জুলাইখা এত বড় রাজার বউ চরিত্রহীন, এরকম নষ্ট করা ঠিক হয়নি, এইভাবে বিভিন্ন প্রকার নিন্দা যখন হয়েছে, নিন্দা করিস আয় মাল দেখায় ছাড়ি দিই, নিন্দা করা তো থাম। তারপরে সব মহিলাদেরকে দাওয়াত, 100 মহিলাকে দাওয়াত দিয়েছে, মহিলাদেরকে দাওয়াত দিয়ে একটা রুমের ভিতরে দিয়েছে, সবার সামনে খাবার বিক্রি রাখছে, আর সবার সামনে ফল দিয়েছে। কেউ বলে মালটা, কেউ বলে লেবু, সলম, বিভিন্ন প্রকার যে ফল কেটে খেতে হয়। ধারালো একটা ছুরি দিয়ে দিয়েছে যে এই ফলটা আমি যখন বলবো তখন তোমরা কাটবা, তার আগে কেউ কাটবে না। রাজার স্ত্রী, তোমার তো মানাই লাগবে। সবাই ছুরি আর ফল নিয়ে রেডি। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ তুমি একটু আসো, ভিতরে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতর দিয়ে যখন ঢুকছে, হাট ভিতরে মুখ বেরোনোর সাথে সাথে ওই সময় পোজ দেওয়ার হুকুম। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক পড়ছে, আর লেবুতেও পোজ দিয়েছে। পোজ দিতে যাইয়া চেহারার দিক নজর করতে করতে যে পোজ লেবু তিনা লেগে আঙ্গুলি লেগে আঙ্গুল কেটে দিয়েছে। আর একসাথে সব কয়জন, 2-1 বাদ গেলেই তো জাতি না, সব কয়টার আঙ্গুল কাটছে। তখন তারা কইছে, না, এটা আসলে এই চেহারা দেখা কোন মহিলা তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারবে না, কোনো অবস্থায় পারবে না। এটা জুলাইখা এই জায়গা দুর্বল, মাজুর। জুলাইখা জীবন ভরে ইউসুফের প্রেমে পড়ে কাঁদছে, কিন্তু সুযোগ তো আর পাই নাই। পরে তো রাজা বাচ্চা হয়ে চলে গেল। জুলাইখার স্বামীও রাজার থেকে বাদ হয়ে গেল। সে জায়গা রাজা হলেন, প্রেসিডেন্ট হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। লাস্টে যাইয়া আজিজ মিসর মারা গেছে। জুলাইখা তখন রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে, রাজপ্রাসাদের জায়গা নাই, তার সম্পদ সব কিছু নিয়ে চলে গেছে। যাইয়া এই সম্পদ, এখন প্রেসিডেন্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। তারপরে ইউসুফরে পাওয়ার সাধনা জীবন ভরে চালাই গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন, সবগুলো শেষ করছে ইউসুফ আলাইহিস সালামকে পাইতে। একজনকে বলে, ভাই তুমি একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করাতে পারো? কয় যে পারি, আমার এতটা দিতে হবে, আমি যে এটাই এইভাবে কাজ, তাই এটা হানে টাকা দিছে, সোনা দিছে, রূপা দিছে, সব কিছু খরচ করছে ইউসুফ আলাইহিস সালামকে একটা বার দেখা করার জন্য। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু জীবনের সুযোগ পাইনি। ইউসুফ আলাইহিস সালামের পিছনে সব খরচ করে লাস্টে টাকা পয়সা কিচ্ছু নেই, একটা ঝুপড়ি ঘর বানাইছে রাস্তার পাশে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে একেবারে মানে হাসিয়ারও বাইর দিয়ে আর এক লাইনের ভিতরে এই কথাগুলো খুব সুন্দর লাগছে অল্পের ভিতরে। এই ঝুপড়ি বানাইছে, ওই জায়গা থাকে। আর কেন এরা রাস্তার পাশে কেন বলে? কোনো সম্পদ নেই, দালান করে সব শেষ, শুধু ইউসুফকে পাওয়ার আশায় সব শেষ করে ফেলাইছে। লাস্টে যে ঝুপড়ির মধ্যে একটা কুড়িয়ে ঘরের মধ্যে থাকে, তা বানাইছে রাস্তার পাশে, অন্য জায়গা বানায়নি। কেন? ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তায় যায়, বিশ্বরুদ্ধে উনি সংসদে যায়। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, যে ঘোড়ার পর উনি বসতেন, এটা বৈচিত্র্যময় ঘোড়া, দুনিয়ায় আর কারোর জন্য এমন ঘোড়া আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘোড়াটাকে স্বাভাবিকভাবে ছেড়ে, এমনি ছেড়ে দিলে তার ভিতরে শব্দ থাকতো না, এমনি দৌড়ানো শোনার শব্দ থাকতো না। যখন ইউসুফ আলাইহিস সালাম বাসা থেকে ঘোড়ার পিঠে চড়তেন, তখন তার নাক দিয়ে এক প্রকার সাইরেন শব্দ বের হইতো, যেটা 3 মাইল দূর থেকে শোনা যেত, আর রাস্তা ক্লিন হয়ে যেত, পরিষ্কার হতো। এর আগে এই ঘোড়া এরকম ছিল না। আর এর আগের কোনো রাজা বাচ্চাকে জন্য গাড়িতে শব্দ হতো না। ইউসুফ আলাইহিস সালামের পরের থেকে ওই সুন্নতের পর আমল করে, আর আমাকে রাজা বাচ্চাকে গাড়ির নাক দিয়ে তার এমনি বেরোই না। কাজেই ওই সুন্নতের পর আমল করতে আমাকে নেতারা রাস্তার সামনে সাইরেন গাড়ি একটা দিয়ে দেয়, কু 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 করতে করতে সাকালা রাস্তা করে। এই কুক শিখাইছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া, 3 মাইল দূর থেকে শব্দ শোনা যেত। তো ইউসুফ আলাইহিস সালামের এই শব্দ শুনে মানুষে এক নজর দেখতে, প্রত্যেক দিন অফিসে যাওয়া আসার পথে এক নজর দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়াতে। কেন দেখবেন না? প্রথম কথা মনে আছে, সারা পৃথিবীর মানব জাতির রূপের অর্ধেক। এই মানুষটাকে কেন দেখবে না? দেখতে জন্য এক নজর সব মানুষ ভিড় করতো। জুলাইখাও বসছে, তাহলে রাস্তার পাশে যদি বাড়ি বানাই, তাহলে ওই যাতায়াতের হতে একদিন একটু দেখতে পারবো, একটা দিন দেখতে পারলেই যথেষ্ট।
এই মোহাব্বত এসে বানিয়েছে। কিন্তু উনি ঘরের মধ্যে থাকে, যখনই সাইরেনের শব্দ শুরু হয় লোকজন ভিড় করে, উনি আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম শাড়ি তুলে নেয়। মোটে একটা দিনও দেখা হয় না। আর আজকে লাস্টের শেষ ফিনিশিং, আজকে ওনার ঘরের মধ্যে মূর্তি, এই মূর্তির কাছে প্রার্থনা করছে, দেখ ভগবান, তোর টাকা দেবানি, পয়সা দিবানি, অসময় তাল খাওয়াবানি, ভোগ দিবানি, সব কিছু তুই একটু মেহরবানি করে আমার আজকে তুই ইউসুফের সাথে দেখা করার সুযোগ করে দি ভগবান। ভগবানরে কয়ে টয়ে গেছে, রাস্তায় যাতে যাতে ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে। পরের দিন আইসা এতদিন পুজো আনলাম, সে একটু ইউসুফের সাথে দেখা দিতে পারলো না, ওরে বললাম যে তোর ভোগ খাওয়াবানি, মিষ্টি খাওয়াবানি, অসময় তাল খাওয়াবানি, কোনো তো শুনল না। যা ওর বাদ্যে দেখি ইউসুফ যারে আল্লাহ, যাকে আল্লাহ বলে ডাকে, সেই তার কাছে একটু কয়ে দেই, সে কথাটা শুনে নাকি আজকে সিজদায় পড়ে কে রব্বুল আলামিন, তুমি জানো আমি ইউসুফরে কেন ভালোবাসি? জীবনটা শেষ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, চামড়া ঝুলিয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, সব জায়গা ঝুলে গেছে, মানে বুড়ি তো বুড়ি। রব্বুল আলামিন জীবনের শেষ পর্যন্ত ইউসুফরে ভালোবাসি, ইউসুফ তোমার নবী, আয় আল্লাহ দেব দেবীরে পূজা করলাম, তাদেরকে এত কিছু খাওয়াইতে চাইলাম, ইউসুফরে আমার সাথে ইউসুফের সাথে দেখা করানোর সুযোগ করে দিতে পারলো না। তোমাকে পূজা করে ইউসুফ, তুমি ইউসুফের রব, আজ থেকে তোমাকে রব মানি, তুমি আমাকে একটু ইউসুফের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। যদি আজকে আমি ইউসুফরে দেখতে পারি, জীবনে করে দিন তোমার সাইরা মূর্তির কাছে যাইব না। সিজদায় পড়ে দোয়া করে উঠছে, যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেয়ে গেছে। সাক্ষাতের পরে লম্বা কিসা, ফাঁকে আইসে রাস্তাতে নামিয়ে আইসে ওই মূর্তির ঠ্যাং ধরিয়ে জোড়া বাড়ি কলের সাথে, শয়তান ভগবান কলাও। আচ্ছা 80 বছর ধরে বুঝু আল্লাহ করে দিয়ে শেষ মাস এসে বুড়োকালে কলাম যে ইসুর সাথে দেওয়া হয়, তাই বললি যে তুই ভগবান কলাও, আর আমি তার কোনোদিন ডাকি না, আজকে একবার করছি সেই ইসুর সাথে আমার দেওয়া হয়, তুই ভগবানের কিচ্ছু না, চাইও না। তুই ইউসুফ আলাইহিস সালামের সামনে, আসসালামু আলাইকুম, সাক্ষাৎ, একটু নামতে হবে হযরত, নামছে গুলো ইমানদার দিনদার বাচ্চা, আমাকে রাজা বাচ্চারা তো কলিয়ে নামি পড়ে গাড়িতে, গোষ্ঠী শুদ্ধ রাস্তার নামায় তুই 2 ঘন্টা উনি যাবে, তারপরে আপনারা যাবে। ইউসুফ আলাইহিস সালামকে বলছে, হযরত একটু গাড়ি উটের থেকে ঘোড়ার থেকে নামতে হবে। তো নামছে, আপনি কি আমাকে চেনেন? সিনার মতো চেহারাও নেই, কি সুইটের পাশ নেই, এমন বুড়ো ইয়ে, আর কানতে কানতে মহাব্বতে মানুষ শোকে, কিন্তু চেহারা থাকে না, টেনশন এমন হয়ে গেছে, সিনারি কায়দা নেই। তো বলতেছে, আপনি কি ইউসুফ? আমি তো দেখতেছি না আপনাকে, চোখ চামড়া ঝুলিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনারা দেখতেছি না, আপনি কি ইউসুফ নবী? বলে, হ্যাঁ আমি ইউসুফ নবী। যদি আপনি সত্যি সেই ইউসুফ হন, তাহলে আমার 3টে দাবি, আমি আপনার দেশের প্রজা, আমি কি বলবো আপনার কাছে? বলে, বলেন কি দাবি? 1 নম্বর, আমি জানি ওই ইউসুফ তার আল্লাহর কাছে যা বলে সে তাই শোনে, সেই নবী ইউসুফ। তা আপনি যদি সত্যি সেই ইউসুফ নবী হয়ে থাকেন, আমি আপনার প্রতি ঈমান আনবো, নবী বলে স্বীকার করবো, আপনার আল্লাহকে আল্লাহ বলবো। আমার 3টে কথার প্রথম কথাটা কি একটু রাখবেন? বলে, হ্যাঁ বলেন। কয় যে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমার চোখ খুলে যাবে, আমি চোখে দেখা শুরু করবো, আমার চোখ ভালো হয়ে যাবে, একটু ওই দোয়াটা কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম, এটা তো কোনো পয়সা করির ব্যাপার না, এটা বলবো, অসুবিধা কি? তাহলে বলি এখনই দোয়া করে দিই, আল্লাহ তুমি এই মহিলার চোখ খুলে দাও। সঙ্গে সঙ্গে জুলাইখার চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন ছিল তার চেয়ে সুন্দর হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে প্রাণ ভরে দেখতেছে, চেহারার ভিতরে কোনো কমতি নেই। বলেন 2 নম্বরটা কি? দ্বিতীয় নম্বর হলো, আপনি যেহেতু সঙ্গে সঙ্গে চোখ অপারেশন করে দিলেন, এটা পারেন, 2 নম্বর দোয়া আপনার কবুল হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আমাকে আল্লাহ তাআলা যেন 16 বছরের যুবতী বানায় দেয়। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তিছেন, এই ডেকে যখন কইছে হ্যাঁ আমার জন্য এই দোয়া করতে হবে, ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই বুড়ি মহিলাটা আইসা 16 বছরের যুবতী হওয়ার দরখাস্ত করছে, তোমার নবী ইউসুফের কাছে এসে প্রস্তাব, মালিক তোমার কাছে দরখাস্ত, এই মহিলারে 16 বছরের যুবতী বানাই দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী, যখনই যুবতী হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালাম থেকে চিনে বেলায় যান, চোখ বড় হয়ে গেছে, আল্লাহ কি
কারে মুড়িতে যুবতী বেড়াইলা এদি সেই জুলাইকা, যেই জুলাইকা 100 জন মহিলা রাত কাটছে, যেই জুলাইকা আমারে অ্যারেস্ট করছিল, যেই জুলাইকা আমার জেল কাটাইছে, ওরে এদি সেই জুলাইকা। আল্লাহ এখন কি করবো, এখন ওনার পরাণ কাঁদতেছে, কনিবার 3 নম্বরটা কয়ে তাড়াতাড়ি আমার রাস্তা ছাড়েন। ভাই 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মিশর হচ্ছে কি করবো, কোন বেকারটাই বললাম, আমার বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে রয়েছে। কোন নবীর সাধ্য নাই নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করার। সব নবীর বিয়ে দেশে কে? ইউসুফ আলাইহিস সালামের বিয়ে আল্লাহ দেবে। জুলাইকা কয়, তোমার জন্য কানতে কানতে আমার চক্ষু শেষ, তোমার জন্য কানতে কানতে সব আমার শেষ করে দিয়ে এই রাস্তার পাশে আইছে। রাজপ্রাসাদ থেকে নেমে একজন নবীরে পাবো আসে, আমি হিসাব লাভার আমার জীবনের সব শেষ করে দিয়েছি। তোমার দোয়ায় চোখ ভালো হলো, তোমার দোয়ায় যুবতী হইলাম। আরে বুড়ি অবস্থায় তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলি, তুমি একজন টলমলে যুবক, আমার মতো বুড়ি তোমার স্ত্রী হিসেবে বানায় না। আমার মালিক তোমার মালিক আল্লাহ আমারে তোমার স্ত্রীর যোগ্য বানাই দিয়েছে। ওই ইউসুফ আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রয়েছে দাঁড়িয়ে, আর সে আজিমের মালিক জিবরাইলকে পাঠাইছে, আরে যাও ইউসুফরে বলো জুলাইকারে বিয়ে করার অনুমতি দেওয়া হলো। ওই ঘরের ভিতরে আল্লাহরে ভয় পাইয়া জুলাইকার হাত থেকে বাঁচছে। আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা, সেই জুলাইকার রিজিক মনে করি ভাত কাপড়ের নাম রিজিক না, মনের যা চাহিদা প্রয়োজন সবকিছুর নাম রিজিক। সেই জুলাইকাকে আল্লাহ তাআলা ইউসুফের বউও বানাই দিয়েছে, স্ত্রীও বানাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, ভাগ্যক্রমে সেই সমস্ত স্ত্রীদের পেট থেকে কোনো সন্তানই হয় নাই। এই বুড়ি জুলাইকারে যুবতী বানাইয়া যে স্ত্রী বানাই দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সন্তান মাত্র এই জুলাইকার পেট থেকে 3টে সন্তান হয়েছে। সেই সন্তানদের মধ্যে একটা সন্তানের নাম মানসা। কি নাম? ইনিও পরবর্তীতে নবী। মানসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম রহিমা। কি নাম? এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। যেই রহিমা আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকার বাসা কোলে করে নিয়ে ঘুরছে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। জুলাইকা মিশরের স্বামী মারা যাওয়ার পরে বহুত সুদর্শন যুবক দেখছে, কাহারও পিছে লাগে নাই, লাগছে তো ইউসুফের পিছনেই লাগছে। অবশেষে যে ভরসা করছে মালিকের কাছে, মূর্তি পূজা ছাইড়া দিয়া প্রার্থনা করছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তার চাহিদা পূরণ করছে কি করে নাই? ও যুবক, আল্লাহ কয় ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা ভয় পা আমারে ভয় পা, আমাকে ভয় পা। আল্লাহ ভয় পাইলাম কি দিবা? কয় তোরে বিপদ থেকে বের করব আর তোর রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় সমস্ত মুহাদ্দিসিনদের গোলা খেয়াল করে না। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি কি একেবারে অপরিজনীয় কথা বলছি না? একটু খেয়াল করেন, মনে রাখবেন। আর এক জায়গায় যে বলবেন, আমি ওসিয়াত করে দিলাম আল্লাহর রহমতে, শুনেও বলি নাই, টুও বলি নাই, বানায় বলি নাই, যা ভিতর ছিল দেখছি তাই আপনাদের নকল করি বলবেন, বিলকুল মিথ্যা হবে না ইনশাআল্লাহ। নিয়ে যেতে পারবেন না কথাগুলো? মশলা মনে থাকে না, কিসসা তো সুন্দর মনে থাকে, তবে যেভাবে বলছে এইভাবে বলবেন। বাড়াই ছাড়াই যেন লম্বা 5 বানাই দিবেন, যেটুক কইছে একটুক কইয়া।